গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত এবং শেখ হাসিনাকে আজকে কড়া একটি সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার এই কড়া বার্তার মধ্যে পরিষ্কারভাবে যে মেসেজটি রয়েছে, যে বার্তাটি রয়েছে তা ইতিমধ্যেই এবার ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা সহ ভারতকে একটি হুঁশিয়ারি দিয়েছে। আজ একটি বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সবার সামনে বিচার করাতে হবে। এমনকি হাসিনাকে ভারতে চুপ থাকতে বললেন ডক্টর ইউনূস। ভারতের একটি গণমাধ্যমে এটা বলেছেন ডক্টর ইউনূস এবং কি গত 13ই আগস্ট যে শেখ হাসিনা একজন আওয়ামী লীগের নেতার সঙ্গে কল করে দিক নির্দেশনা দিচ্ছিল, এটার কারণেই কিন্তু শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ এই বক্তব্যে ভারতকে কি হুঁশিয়ারি দিয়েছে যদি আমরা পুরো আলোচনাটি শুনি তাহলে বুঝতে পারবো। শুধু শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে সেখানে কোনো সমস্যা নাই ডক্টর ইউনূসের, কিন্তু বাংলাদেশের কোনো বিষয় নিয়ে বা বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টির জন্য দিক নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এটা কিন্তু শেখ হাসিনাকে বন্ধ করতে হবে। চলুন আমরা এই বিষয়ে আলোচনা শুনি, এরপরে বিস্তারিত আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন। ভারত এবং শেখ হাসিনাকে আজকে কড়া একটি সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার এই কড়া বার্তার মধ্যে পরিষ্কারভাবে যে মেসেজটি রয়েছে, যে বার্তাটি রয়েছে তা ইতিমধ্যেই আপনারা অনেকেই পরিষ্কার যে এই বার্তায় আসলে তিনি ভারতকে সোজা সাপটা একটা মেসেজ বা বার্তা দিয়েছেন যে হাসিনাকে ফেরত না দিলে আগামীতে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে প্রত্যাশা, যে আশা ভারত করছে, এটি আসলে কতটুকু সম্ভব সেটি এই সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করছে। এবং একই সাথে তিনি আরেকটি মেসেজ দিয়েছেন পরিষ্কারভাবে যে ভারত যদি বাংলাদেশের জনগণের হয়ে, জনগণের পক্ষে কোনো কথা না বলে কিংবা জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করে, সেটি বাংলাদেশের জনগণ কখনোই। পরিষ্কার একটি বার্তা বা মেসেজ আজকে আমাদের মাননীয় সরকার প্রধান ভারতকে দিয়েছেন। ইতিমধ্যে গণমাধ্যমে সেই বিষয়টি ব্যাপকভাবে চাওর হয়েছে। গণমাধ্যমগুলো সেভাবেই বলছে এবং তুলে ধরার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইন্ডিয়াকে পরিষ্কারভাবে শেখ হাসিনা এবং বাংলাদেশের অবস্থান, এই সিদ্ধান্ত কিংবা বাংলাদেশের মানুষের হয়ে, জনগণের পক্ষ হয়ে কথা বলে বা বলবে। এই জায়গায় ভারতের সাথে আমাদের বাংলাদেশের আগামীর সম্পর্ক আসলে অনেকটাই নির্ভর করছে, অনেকটাই ডিপেন্ড করছে। তবে আপনাদের আমি এতটুকু বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে অবস্থায় বা যে স্পিরিটে, যে গতিতে আগাচ্ছে এবং তার যে বাংলাদেশ নিয়ে একটি চিন্তা, সেটি আমি মনে করি খুব শীঘ্রই আপনারা বুঝতে পারবেন এবং পরিষ্কার হয়ে যাবেন। এই দেশ নিয়ে তার একটি সুন্দর পরিকল্পনা আছে, একটি রোডম্যাপ আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী তিনি খুব শীঘ্রই তার এই রোডম্যাপ তিনি জনগণের সামনে তুলে ধরবেন। আরেকটি আনন্দের বিষয়, আজকে দেখেছেন আপনারা কিছুক্ষণ আগে বাংলাদেশের এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রায় শতাধিক নোবেল বিজয়ী তারা শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং এই সরকারের পাশে থাকবেন, এই সরকারের সাথে কাজ করবেন, তারা কিন্তু অঙ্গীকার ইতিমধ্যেই করেছেন। প্রায় শতাধিক নোবেল বিজয়ী পৃথিবীর বিভিন্ন দেশের তারা অঙ্গীকার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে তারা ভালোভাবে কাজ করবেন। তো এখন বন্ধুগণ, আমার আজকে মূল যে মেসেজ বা বার্তা সেটি হচ্ছে, আমরা কিন্তু এখনও শঙ্কা মুক্ত বা বিপদ মুক্ত এটি ভাববার কোনো কারণ নেই। আমাদের সামনে পদে পদে বিপদ রয়েছে, সমস্যা রয়েছে, বাধা রয়েছে এবং বাধা আসবে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের বহির্শক্তি, বিশেষ করে ভারত, চায়না, তারা কিন্তু যে কোনোভাবেই আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং করবে। বিশেষ করে আমাদের প্রতিবেশীদের যেটা
ভারত তারা কিন্তু প্রতিনিয়ত এই চেষ্টাটি করে যাচ্ছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাধাগ্রস্ত করা যায়, কিভাবে এই সরকারকে বিপদে ফেলা যায়। তারা কিন্তু এই চেষ্টা একবারে খুব ভালোভাবে করে যাচ্ছে। তো এই জন্য আমাদের যেটি প্রয়োজন, যেটি দরকার, সেটি হচ্ছে কি সুদৃঢ় বন্ডিং, ঐক্য, সুদৃঢ় একটা কমিটমেন্ট। এবং আমাদের এই বন্ডিং যত দুর্বল হবে, যত ঠুনকো হবে, যত আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, তত কিন্তু ভারত তথা আমাদের পরাজিত শক্তিকে যিনি আশ্রয় দিয়েছেন বা যারা আশ্রয় দিয়েছেন তারা কিন্তু এখানে একটা ব্যাপক লটর পটর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ কেয়ারফুল, সতর্ক থেকে এই কাজগুলো করে যেতে হবে। এই জন্য আমরা বলেছি, বিশেষ করে জামাত ইসলাম, বিএনপি, তারা যেহেতু বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তাদের মধ্যে কোনো ন্যূনতম বিভাজন সৃষ্টি হয় এমন কোনো কাজ, কোনো বক্তব্য আমি মনে করি এই মুহূর্তে দেওয়া উচিত না, কোনোভাবেই দেওয়া উচিত না। আমরা কিন্তু এখনও বিপদমুক্ত নই। আমি আবারও বলছি, হ্যাঁ, নির্বাচনের মাঠ যখন তৈরি হবে, নির্বাচনের ঘোষণা যখন আসবে, তখন আপনারা রাজনীতির মাঠে প্রতিপক্ষ হন, কোনো অসুবিধা নেই। রাজনীতির মাঠে এক একজন এক এক নিজেদের রাজনীতি করেন, নির্বাচন করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেই পরিস্থিতি এখনও আসে নাই। না আসার আগেই যদি আপনারা এই বিভাজন সৃষ্টি করেন, তৈরি করেন, তাহলে কিন্তু ভাই আমরা যে কোনো সময় বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়তে পারি। এটি আপনাদের খেয়াল রাখতে হবে, এটি আপনাদের সর্বোচ্চ মাথায় রাখতে অবশ্যই হবে। আমি আবারও বলছি, আমরা এখনও বিপদ মুক্ত নই। বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে, রন্ধ্রে রন্ধ্রে এই ইন্ডিয়ান গোলাম ভারতীয় দালালরা বসে রয়েছে প্রত্যেকটি জায়গায়। এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখে আমরা যদি কেউ ভেবে থাকি যে আমরা আশঙ্কামুক্ত, বিপদমুক্ত, এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সহিত কাজ করে যেতে হবে, ধৈর্য ধারণ করে আমাদের যে ঐক্য, এই ঐক্যটা আরও সুদৃঢ় করতে হবে। আমাদের নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি হয়, এ ধরনের কোনো কর্মকাণ্ড, কোনো কাজ করা যাবে না। আমি আবারও বলছি, আমরা যদি এই কাজটি করে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়ব। এমনকি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ বাদ দিয়ে বলছি, যদি মনে করে থাকেন তারপরেও আপনি কোনো বিভাজন এই মুহূর্তে যাবেন না, শত্রুতাই যাবেন না। আমাদেরও আছে, আমরা জানি, কিন্তু আমরা তারপরেও দেখেন এই মুহূর্তে আমরা তাদের বিরুদ্ধে কিছু বলি না। কারণ এই মুহূর্তে দেশের স্বার্থে আমাদেরকে এক কাতারে থাকতে হবে। আদর্শিক জায়গা থেকে অনেক সমস্যা আছে, দ্বন্দ্ব আছে, বিরোধিতা আছে, সেটা আমরা জানি সবাই। তারপরেও দেশ ও জাতির স্বার্থে আমরা কিন্তু এখনও এক কাতারে বা এক লাইনে কথা বলছি এবং আছি। এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে। হ্যাঁ, যে যার দলে রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নিজেদের ভিতরে ঐক্য বিনষ্ট হয়, ঐক্য নষ্ট হয়, এমন কোনো কাজ, কর্মকাণ্ড করা যাবে না। তাহলে এই পরাজিত শক্তি লাভবান হবে। তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং এই কাজটি তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আমরা যদি নিজেদের ভিতরে এই বিভাজনটা তৈরি করি। তো এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, দয়া করে আমরা এমন কোনো কথা বলবো না, বক্তব্য দেব না যাতে আমাদের নিজেদের ভিতরে বিভাজন সৃষ্টি হয়। দর্শক, শুধু ভারত বা শেখ হাসিনাকে হুঁশিয়ারি না, ডক্টর মোহাম্মদ ইউনূস একই সাথে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের উপায় সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন যে উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং এটা দুই দেশের সম্পর্ক বর্তমানে নিচের দিকে যাচ্ছে। আমাদের এই সম্পর্ক উন্নত করতে একসঙ্গে কাজ করতে হবে, যা এখনও নিম্ন পর্যায়ে রয়েছে। ভারতের সাথে দ্বিপক্ষিক চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন যে ট্রানজিট এবং আদানি বিদ্যুৎ চুক্তির মতো কিছু চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে দাবি রয়েছে। তিনি বলেন, সবাই বলছে এটা চুক্তির পুনর্বিবেচনা দরকার, আমরা দেখব চুক্তির কাগজে কি আছে এবং দ্বিতীয়ত বাস্তবে আসলে কি ঘটছে। এবং এই যে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ, হামলা, সেটা নিয়েও কথা বলে। সেখানে ডক্টর ইউনূস পরিষ্কারভাবে বলেন যে এটা একটা অজুহাত মাত্র। তিনি বলেন যে সংখ্যালঘুদের অবস্থানকে এত বড় আকারের চিত্রিত করার চেষ্টার বিষয়টি একটি অজুহাত মাত্র। শেখ হাসিনা এটা করেছে
আওয়ামী লীগ বা ছাত্রলীগ বাহিনীর দ্বারাই কিন্তু বিভিন্ন সংখ্যালঘুদের উপরে হামলা চালিয়েছে এবং সেটাকে বলার চেষ্টা করেছে যে বিএনপি জামাত তাদের বাড়িঘরে, হিন্দুদের বাড়িঘরে আগুন লাগিয়েছে। তো পুরো বিষয়টি শুনে আপনারা বুঝতে পারলেন যে শুধুমাত্র শেখ হাসিনাকে নয়, ভারতকেও একটি হুঁশিয়ারি করেছে ডক্টর ইউনূস, যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন সমস্যা নাই, কিন্তু সেখানে তাকে চুপ থাকতে বলবেন, এমনটাই বুঝিয়েছে। যেহেতু শেখ হাসিনা ভারতে কিন্তু রাজকীয়ভাবে নাই, জেলখানায় যেমন ঠিক তেমন অবস্থায় আছে, তিনার ইচ্ছা মতো কিন্তু কোথাও যেতে পারবে না, বাইর হতে পারবে না। যেখানে ভারত সরকার রাখবে তাকে সেখানেই থাকতে হবে, যেটা খেতে দিবে সেটা কিন্তু খেতে হবে। এটা কিন্তু জেলখানার একটু বেশ কম না। তো পুরো ভিডিও দেখে আপনাদের কী মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।